জুমার নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত কি ফরজ, 2 রাকাত। এই 2 রাকাত ফরজের আগে সুন্নাত আছে, আছে না? আগে সুন্নাত আছে, পরেও সুন্নাত আছে। জুমার নামাজ 2 রাকাত ফরজের আগে যে আমরা 4 রাকাত সুন্নাত বলি পড়ি, এটাকে আমরা কাবলাল জুমা বলি। কি বলি আমরা? কাবলাল জুমা বলি। আর জুমার নামাজের পরে 2 রাকাত সুন্নাত, সুন্নাতুল ওয়াক্ত, তারপরে যে 4 রাকাত সুন্নাত আমরা পড়ি বাদাল জুমা, বাদাল জুমা বলি। জুমার নামাজের পরে যে সুন্নাত, এটা সরাসরি হাদিস শরীফ দিয়ে সাবেত। সুবহানাল্লাহ। এখানে বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই। এই জুমার নামাজ ফরজের আগে কোনো সুন্নাত নাই, ফরজ নামাজের পরে কোনো সুন্নাত নাই, এই কথা যারা বলে তারা গোমরাহ। তারা কি? আর আমরা তারা কি? গোমরাহ। ভালো করে খেয়াল করুন, হাদিস শরীফটা হচ্ছে যে তাবরানী শরীফে 12674 নম্বর হাদিসে এসেছে, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يركع قبل الجمعة 4 وبعدها 4 لا يفصل بينهن। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি ইয়ারকাউ ক্বাবলা আল জুমআতি 4, জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত, আমার 4 রাকাত নামাজ নবীজি পড়তেন। সুবহানাল্লাহ। কে পড়তেন 4 রাকাত? আমার নবী। জুমার নামাজের আগে, মানে কি জুমার 2 রাকাত ফরজের আগে। ওয়া বাদাহা 4, এবং জুমার নামাজের 2 রাকাত ফরজের পরেও আমার নবীজি 4 রাকাত আমার সুন্নাহ পড়তেন। 4 রাকাত নামাজ আমার নবীজি আদায় করতেন। তবে লা ইয়াসলু বাইনাহুন্না, এই 4 রাকাত নামাজের মাঝখানে আমার নবীজি কোনো পার্থক্য করতেন না, এক সালামে আদায় করতেন। সুবহানাল্লাহ। এক সালামে মানে 2 রাকাত 2 রাকাত না, 4 রাকাত নামাজ এক নিয়তে এক সালামে, এক নিয়তে এক সালামে। আমরা যেভাবেই পড়ি 4 রাকাত নামাজ, কি যে কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, যেগুলো পড়ি এই নামাজের এই সুন্নাহ, এই নামাজগুলো পড়েছেন রাসূল করিম আল্লাহ রাসূল পড়েছেন বলেই এটা সুন্নাহ। সুবহানাল্লাহ। নবীজি পড়েছেন বলেই কি সুন্নাহ, এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে কি? এবার আসেন শরহে মাআনিউল আসার, এর তাহাবি শরীফ, হাদিস শরীফের কিতাব। এই কিতাবটা পড়ানো হয় কামিল ক্লাসে। কোন ক্লাসে? সারা বাংলাদেশে সরকারি মাদ্রাসায় কামিল ক্লাসে পড়ানো হয়। বেসরকারি মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয় তাহাবি শরীফ। আমরা পড়েছিলাম কামিল ফিকহ গ্রুপে, জামি আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসা পড়েছিলাম আমরা। সে তাহাবি শরীফের ভিতরে 1965 নম্বর হাদিসে এসেছে কি আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বেটা আব্দুল্লাহ থেকে হাদিসটা বর্ণিত, আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলা জুমআ 4, সে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজে 2 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। ইয়াফসিলু লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন, 4 রাকাতের মাঝখানে কোনো সালাম দিতেন না, 4 রাকাত শেষ করেই সালাম ফিরাতেন। সুম্মা বাদাহা রাকাতাইন, তারপরে 2 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত আবার সুন্নাত পড়তেন। কয় রাকাত? 2 রাকাত। সুম্মা 4, তারপরে আবার 4 রাকাত পড়তেন। আমরা পড়ি কি পড়ি না? আমরা জুমার 2 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়ছি, ফরজ নামাজে পরে 2 রাকাত পড়ছি, আবার 2 রাকাতের পরে আবার 4 রাকাত সুন্নাত পড়ছি আমরা। এই হাদিসটা সম্পর্কে যে আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসারুস সুন্নাহ কিতাবের মধ্যে বলেছেন এই হাদিসের সনদ সরাসরি সহিহ, এই হাদিসের সনদে কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর জরুরি কথা একজন সাহাবী, তার আমল দেখেন, তিনি জুমার 2 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়তেন, 2 রাকাত ফরজের পরে আবার 2 রাকাত সুন্নাত পড়তেন, 2 রাকাত সুন্নাতের পরে আবার 4 রাকাত সুন্নাত আদায় করতেন। এই কাবলা জুমা বাদাল জুমা নামাজগুলো হলো সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। এবার আসেন, আপনি যদি বলেন না যে সহিহ যে সিহাসিত হাদিসের কিতাবে আছে কিনা, আপনি দেখেন ইবনে মাজাহ শরীফ, সিহাসিত হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফে 1332 নম্বর হাদিস। এই হাদিসটা এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইজা সাল্লাইতুম বাদাল জুমআতি ফাসাল্লু আরবা। আল্লাহ রাসূল বলেছেন ইজা সাল্লাইতুম বাদাল জুমআ, তোমরা যখন জুমার নামাজ শেষ করবা, জুমার নামাজের পরে ফাসাল্লু আরবা, তোমরা আবার 7 রাকাত সুন্নাত তোমরা আদায় করো। বলেন সুবহান। এই হাদিসের সনদ সম্পর্কে লা মাযহাবীদের ইমাম যিনি, তারা যাকে মানে আলবানী, নাসিরউদ্দিন আলবানী, এই নাসিরউদ্দিন আলবানী তার কিতাবের ভিতরে এই হাদিস সম্পর্কে বলেছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটা বরাবর সহিহ। সুবহানাল্লাহ। অতএব এগুলো নিয়ে টানাটানি করার কোনো সুযোগ নেই। আমরা বলবো যে ভাইগুলা জুমা নামাজে 4 রাকাত সুন্নাত না পড়ে চলে যান, আদায় করেন না কাবলা জুমা বাদাল জুমা, আপনি ভুল করেছেন। কি করছেন? ভুল করছেন। সপ্তাহে একটা সুন্নাত আমল, সুন্নাত নামাজ আপনাকে জান্নাত